ভেবে দেখুন তো, আপনি আপনার ঘর থেকে ২.৫ লক্ষ মাইল দূরে, আর আপনার পায়ের নিচে কোনো মাটি নেই, চারিদিকে কেবল প্রাণহীন শূন্যতা। ঠিক ৫০ বছর পর ৪ জন মানুষ আবার সেই অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল। তারা কি ফিরে আসতে পারবেন, নাকি হারিয়ে যাবেন নক্ষত্রলোকে, সেই গ্যারান্টি কেউ দেয়নি। এই মিশনে যারা গিয়েছিলেন তারা জেনে বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়েই পাড়ি জমিয়েছিলেন। ১০ দিনের রোমহর্ষক যাত্রা শেষ করে যখন তারা ফিরে এলেন, তাদের চোখে ছিল পানি আর কণ্ঠে ছিল এক অদ্ভুত বার্তা। আর নাসা বলছে এটা কেবলই শুরু, আমরা আর কোনোদিন চাঁদ ছেড়ে আসব না। কিন্তু কেন, কিসের টানে মানুষ আবারও সেখানে যাচ্ছে? আজ আমরা শুনবো সেই ৪ জন মানুষের গল্প যারা পৃথিবীকে ২.৫ লক্ষ মাইল দূর থেকে নতুন এক চোখে দেখেছেন। স্বাগতম বন্ধুরা হেডেন্স ব্রেইন ফুডের আরও একটি এপিসোডে। তো চলুন শুরু করা যাক। অ্যাপোলো 17-এর পর দীর্ঘ বিরতি, মানুষ যেন ভুলেই গিয়েছিল চাঁদের কথা। কিন্তু 2026-এর এই সময়ে দাঁড়িয়ে আর্টেমিস 2 মিশন সেই ইতিহাস বদলে দিল। গত 10 দিন নভোচারীরা SLS রকেট আর ওরিয়ন মহাকাশযানে চড়ে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি দূরে পাড়ি জমিয়েছিলেন। কেন এই মিশন বিখ্যাত? কারণ এটি কেবল চাঁদ দেখা নয়, এটি ছিল মহাকাশযানের সক্ষমতা পরীক্ষা করার এক লিটমাস টেস্ট। কিন্তু মিশনের সাফল্যের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে নভোচারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা। তারা সেখানে কী এমন দেখলেন যা তাদের বদলে দিল চিরতরে? উড্ডয়নের সময় সামান্য অসুস্থতা থাকলেও এই ৪ জন বীর দমে যাননি। তারা ওরিয়ন যানটি নিজ হাতে চালিয়েছেন, বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছেন এবং আমাদের পাঠিয়েছেন অভূতপূর্ব সব ছবি। তারা যখন চাঁদের অন্ধকার পিঠ দিয়ে যাচ্ছিলেন, তখন পৃথিবীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ২.৫ লক্ষ মাইল দূরে তখন তারা কেবল ৪ জন মানুষ আর তাদের বন্ধুত্ব। কিন্তু পৃথিবী যখন আবার জানালার পাশে উকি দিল, তখন তারা যা অনুভব করলেন তা ছিল অভাবনীয়। তারা কি পেরেছিলেন পৃথিবীর মায়া কাটিয়ে আগামীর দিকে তাকাতে? Administrator, how did you feel getting to witness this and seeing NASA at its best? নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান স্পষ্ট করে দিয়েছেন, আর্টেমিস 2 কেবল একটি সফর নয়, এটি একটি ভিত্তি। We are back in the business of sending astronauts to the moon. এই মিশনের তথ্য বিশ্লেষণ করে এখন মোবাইল লঞ্চার তৈরি হচ্ছে আর্টেমিস 3 এর জন্য। তদন্তে দেখা গেছে ওরিয়ন যানটি প্রতিকূল পরিবেশে চমৎকার কাজ করেছে, আর আমরা এখন জানি চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করা সম্ভব। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের পেছনে আসল শক্তি কী ছিল? এর উত্তর লুকিয়ে আছে নভোচারীদের প্রতিটি কথায়। I can't imagine a better crew than the Artemis 2 crew that just completed a perfect mission. জ্যারেড আইজ্যাকম্যান যখন কথা শুরু করেন, তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। তিনি জানান, এই 10 দিনে নভোচারীরা ওরিয়ন মহাকাশযানে চড়ে ইতিহাসের অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি দূরত্ব পাড়ি জমিয়েছিলেন। তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। We build the base and we never give up the moon again. তিনি বলেন, আর্টেমিস 2 হলো চাঁদে প্রত্যাবর্তনের সূচনা পর্ব। এবার আমরা চাঁদে যখন ঘাঁটি গড়ব, আমরা আর কখনোই চাঁদকে ছেড়ে আসব না। তার বার্তা পরিষ্কার, মানবতা এখন আর কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয়, আমরা এখন মাল্টি প্ল্যানেটারি হওয়ার পথে। রিড ওয়াইজম্যান মিশন কমান্ডার রিডের কথায় উঠে এলো এক গভীর মানবিক দর্শন। তিনি বলেন, মহাকাশে যাওয়ার আগে মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু ২.৫ লক্ষ মাইল দূরে যাওয়ার পর কেবল নিজের পরিবার এবং বন্ধুদের কাছে ফিরে আসার ইচ্ছে করত। তার মতে মানুষ হওয়াটা একটা বিশেষ ব্যাপার এবং পৃথিবীতে থাকাটাও একটা বিশেষ ব্যাপার। তিনি আমাদের শিখিয়েছেন, উন্নতির শিখরে পৌঁছালেও শেকড় আর প্রিয়জনই হলো মানুষের আসল ঠিকানা। পাইলট ভিক্টর গ্লোভার ছিলেন ভীষণ আবেগপ্রবণ। তিনি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা যা দেখেছি এবং যা করেছি তার জন্য আমার মনের কৃতজ্ঞতা এত বড় যে তা কেবল একটা শরীরে প্রকাশ করা সম্ভব নয়। তার বক্তব্য থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বড় অর্জনের সামনে অহংকার নয়, বরং বিনয় এবং কৃতজ্ঞতাই মানুষকে মহান করে তোলে। ক্রিস্টিনা এক অভাবনীয় সংজ্ঞা দিয়েছেন ক্রু বা দলের। তিনি কথা বলার সময় অনেক আবেগ আপ্লুত হয়ে যান। দেখে মনে হচ্ছিল তার চোখের কোণায় অশ্রু জ্বলজ্বল করছে। তিনি বলেন, একটি সত্যিকারের দল হলো তারাই যারা যাই ঘটুক না কেন একসাথে থাকে,
যারা একে অপরকে ক্ষমা করে এবং একে অপরের জন্য ত্যাগ স্বীকার করে। জানালার বাইরে মহাকাশের নিকষ কালো অন্ধকারের মাঝে পৃথিবীকে দেখে তার মনে হয়েছে পৃথিবী গ্রহটা মহাবিশ্বে নির্বিঘ্নে ঝুলে থাকা একটা লাইফ বোট বা জীবন রক্ষাকারী নৌকার মতো। তিনি আমাদের মনে করিয়ে দিলেন মহাকাশে আমরা সবাই আসলে এই একটা নৌকারই নাবিক। জেরেমি হ্যানসেন, কানাডিয়ান মিশন স্পেশালিস্ট, কথা বলেছেন মানুষের কর্মদক্ষতা এবং আনন্দ নিয়ে। তিনি একটি টার্ম ব্যবহার করেছেন, হ্যাপিনেস ট্রেন বা আনন্দের ট্রেন। তার মতে কোনো বড় লক্ষ্য অর্জনের পথে সবসময় আনন্দ থাকে না, কিন্তু আমাদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব সেই আনন্দের ট্রেনে ফিরে আসা। তিনি দর্শকদের উদ্দেশ্য করে একটি চমৎকার কথা বলেন। তিনি বলেন, আপনারা যখন আমাদের দিকে তাকান আপনারা আসলে আমাদের দেখছেন না, আমরা হলাম আপনাদেরই প্রতিবিম্ব করা এক আয়না। অর্থাৎ আমাদের ভেতরে যে অসীম সম্ভাবনা আছে, নভোচারীরা কেবল তারই একটি প্রতিফলন মাত্র। বিজ্ঞান এখন কি বলছে? আর্টেমিস 2 এর সফলতার মানে হলো পরবর্তী মিশনেই মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে, সেখানে বরফ আকারে পানি ব্যবহার করে জ্বালানি তৈরি করবে। পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ। চাঁদ হবে আমাদের সেই বেস ক্যাম্প, যেখান থেকে মানব সভ্যতা ছড়িয়ে পড়বে সৌরজগতের আনাচে কানাচে। আর নাসা বলছে এবার আমরা যখন যাব তখন আর ফিরে আসার জন্য যাব না, বরং সেখানে থাকার জন্য যাব। পৃথিবী ছেড়ে যাওয়ার এই আকাঙ্ক্ষা কেন আমাদের তাড়িত করে? কারণ মানুষ চিরকালই অন্বেষণকারী। 2.5 লক্ষ মাইল দূর থেকে নিজের গ্রহকে দেখা কেবল বিজ্ঞান নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতাও। যখন আমরা দেখি পৃথিবীটা কত ছোট আর নাজুক, তখন আমাদের ভেতরের সব ভেদাভেদ মুছে যায়। এই মিশন আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক নৌকার যাত্রী। আজ আমরা জানি আর্টেমিস 2 সফল, নভোচারীরা সুস্থ অবস্থায় ঘরে ফিরেছেন। আমরা জানি আমাদের প্রযুক্তি কাজ করছে, কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই উপলব্ধি যে মহাকাশে আমরা যা দেখি তা আসলে আমাদেরই প্রতিবিম্ব। জেরেমি হ্যানসেন যেমন বলেছেন, নভোচারীদের দিকে তাকালে আমরা আসলে নিজেদের সাহস আর সম্ভাবনার আয়নাকেই দেখি। এই কনফারেন্স থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একে অপরকে ক্ষমা করা, দায়বদ্ধ থাকা এবং প্রতিকূলতার মাঝেও আনন্দের ট্রেনে থাকা, এগুলোই একজন মানুষকে প্রকৃত নভোচারী করে তোলে। পৃথিবী নামক এই ছোট্ট লাইফ বোটে আপনিও একজন নাবিক। আপনার দায়িত্ব কি কেবল পার হয়ে যাওয়া, নাকি এই নৌকাটিকে রক্ষা করা? ভেবে দেখবেন। আর্টেমিস ঘরে ফিরছে, কিন্তু মানুষের যাত্রা কেবল শুরু। চাঁদের ধূলিকণার নিচে কি সত্যি কোটি কোটি টন পানি লুকিয়ে আছে? উত্তরটা আপনার ধারণার চেয়েও চমকপ্রদ। নাসা নিশ্চিত করেছে যে চাঁদের দক্ষিণ মেরুতে এমন কিছু গহ্বর আছে যেখানে কোটি বছর ধরে সূর্যের আলো পৌঁছায়নি। সেখানে পানি জমে বরফ হয়ে আছে। এই কোটি কোটি টন পানি দিয়ে শুধু পান করাই নয়, বরং রকেটের জ্বালানিও তৈরি করা সম্ভব। কিন্তু নাসা কেন দুর্গম সাউথ পোলেই নামতে চায়? মঙ্গলে যাওয়ার পরিবেশ তৈরি করা ছাড়া এর পেছনে অন্য কোনো রহস্য নেই তো? জানতে নিয়মিত ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর্টেমিস 2 এর মিশনে চাঁদের চারপাশে ঘুরে আসার যে ঐতিহাসিক ভ্রমণ তা সারা বিশ্ব পর্যবেক্ষণ করেছে। আপনি যদি সেই মিশনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার আদ্যপান্ত জানতে চান, তবে স্ক্রিনে দেয়া এই ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশনে ও কমেন্টেও লিঙ্কটি দেয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার কি মনে হয়, মানুষ কি কখনো মঙ্গলে যেতে পারবে? কমেন্ট করে আমাদের জানান। মহাকাশের এমন চাঞ্চল্যকর তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সব সময়।